বাংলাদেশ ইস্যুতে হুঁশিয়ারি দিল আইসিসি। হ্যাঁ, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে, আর তা শ্রীলঙ্কাতেই হবে। বাংলাদেশের প্রতিটা ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত করবে আইসিসি। কারণ গতকালে এত নোংরা জিনিস হওয়ার পর, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর মুস্তাফিজ যেভাবে অপমানিত হয়েছে, তেমনি অপমানিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট। সেই অপমানের জবাব চেয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় বিসিবি, এবং সেই চিঠির দৌরান ভারত পায় তার উচিত জবাব। ভারতকে হুঁশিয়ারি দিয়ে আইসিসি বলে, বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলতে চায় তাতে আমাদের বড় কোনো আপত্তি নেই। তার মানে ভারতের বিসিসিআই যে এত বড় বড় কথাগুলো বলেছিল বাংলাদেশকে নিয়ে, সেগুলো ভিত্তিহীন। তাই তো ভারতকে চুনকালি মাখা জবাব দিল আইসিসি। গতকাল বসা বিসিবির সেকেন্ড মিটিংয়ে আরও তুলে ধরা হয়েছিল, যেখানে এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না ভারত, সেখানে কি আমাদের 15 জন ক্রিকেটার ও টিম স্টাফরা নিরাপদ? তাই তো এই অনিরাপদ ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। শুধু তাই নয়, মুস্তাফিজ ইস্যুতে ভারত যা করলো, তাদের উগ্রবাদী জনতা যা করলো, তার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে বাংলাদেশে আইপিএল ব্যান করে দেওয়া হবে এবং কোনো বাংলাদেশি চ্যানেলে আইপিএল সম্প্রচারিত হবে না। এমনকি ভারতের সকল চ্যানেলকে বয়কট করার সিদ্ধান্ত নেবে। কারণ যুগ যুগ ধরেই ভারত খেলায় রাজনীতি ও রাজনীতিতে খেলা টেনে আনছে। ঘটনাটি ক্রমশই উগ্র হয়ে ওঠে ময়ূখ রঞ্জনের কারণে, যখন তিনি জানতে চান মুস্তাফিজকে 9 কোটি রুপিতে কেনায়, যা বাংলাদেশি টাকায় 12 কোটি টাকা, এত টাকা বাংলাদেশে পাঠানোর যৌক্তিকতা নিয়ে। এতে করে খেপে যায় এপার ওপারের মানুষ। শেষে বিসিসিআই পরিকল্পিতভাবে মুস্তাফিজকে বাদ দেয়। বিসিসিআই মুস্তাফিজকে বয়কট করাতে পুরো বাংলাদেশ বয়কট করছে আইপিএলকে এবং ভারতের মাটিতে বিশ্বকাপকে। এবার আইসিসিরও গ্রিন সিগন্যাল পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাতে সকল ম্যাচ হওয়াতে আপত্তি নেই আইসিসির। আরও বড় বড় আপডেট আসতে পারে খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন।